আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আছি বাইশশী জমিদার বাড়িতে। বাইশশী জমিদার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলার সদরপুর থানার অন্তর্গত অন্যতম সুন্দর একটি জায়গা। তবে একটা সময় এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর ছিল। দিনের পরিবর্তনে এবং সময়ের সাথে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আসলে অসুন্দরে পরিণত হচ্ছে, কারণ একটা সময় এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এখানকার, কিন্তু আসলে অযত্ন অবহেলার কারণে এই জায়গাগুলো এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো আমার পাশে ডান পাশে যে বিল্ডিংটা, আমি এটা থেকে আপনাদেরকে একটু দেখাই। তো দেখুন, এগুলো কিন্তু অসম্ভব সুন্দর নির্মাণ স্থাপত্য শৈলী ছিল, কিন্তু এখন কিন্তু আসলে এই জিনিসটা নাই। দেখুন, এগুলো কিন্তু এখন ধ্বংসপ্রাপ্ত। তো আমি যদি একটু দেখাই ভিতর থেকে, দেখেন একটা সময় এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, এখন এগুলো প্রায় অযত্ন অবহেলায় এগুলো পরে এখন ধ্বংস হয়ে গেছে। যে কোনো সময় কিন্তু এগুলো এখন হচ্ছে ধসে পড়া বাকি। তো এটা হচ্ছে অন্যতম একটা সুন্দর জায়গা, মানুষ এখানে আসে ঘুরতে। তখন আমরা এটা হচ্ছে আমরা একটু আরেক দিকে যাই। তো এই যে যে বিল্ডিং আছে, আমরা এখন এই বিল্ডিংটা ঢুকি, এটার মধ্যে যাই। এটা হচ্ছে দোতলা একটা বিল্ডিং। তো বিল্ডিংটা দেখুন কতটা পুরাতন হয়ে গেছে, এবং এই যে ছাদগুলো এগুলো সব কিন্তু ভেঙে পড়ছে। তো এই যে দেখেন, এটার ভেতরে এগুলো কিন্তু ছাদ, এই ছাদগুলো কিন্তু এখান থেকে ভেঙে পড়ছে। এই যে এই ছাদগুলো কিন্তু এখন নাই। আর এই ওয়ালগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু যে কোনো সময় ভেঙে পড়বে। ভেতরে আসলে কিন্তু একটা সময় অনেক সুন্দর ছিল এখানে। বাইশশী যারা জমিদার যারা ছিলেন তারা কিন্তু এইখানে বসবাস করতো। তো দেখুন, এগুলো কিন্তু অযত্ন অবহেলায় দেখুন কি একটা অবস্থা। তো এখন কিন্তু এই জায়গাগুলো একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। দেখুন এখানে সব ময়লা আবর্জনা জঙ্গলে পুরো ভরপুর। যখন অনেক সুন্দর ছিল এই যে বাড়িগুলো দেখেন, এগুলো কিন্তু আসলে এখন আর এই আগের মতো নাই। এই জায়গায় কিন্তু খুব সুন্দর একটা প্লেস লাগে এক সময়, কিন্তু এখন প্রায় জঙ্গল এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আর এই জায়গাগুলো কিন্তু সন্ধ্যার পর এখানে কিন্তু মাদকের আড্ডা বসে। এটা কিন্তু পুরো জঙ্গল হয়ে গেছে। আসলে এই জায়গাগুলো যদি সরকার থেকে যদি এগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু অনেক ভালো একটা জায়গা ছিল। ও এই যে দিয়েও বের হওয়া যায়। এইগুলো কিন্তু আসলে এই যে দেখুন নির্মাণ শৈলীগুলো দেখেন, এই ছাদটা কিন্তু এখনও ভালো আছে। এটা দেখেন, এই রুমগুলা কিন্তু একটা সময় অনেক বেশ বড় রুম ছিল। এখন এগুলো কিন্তু ফাঁকা, এখানে কিন্তু কিছুই নাই। তবে সন্ধ্যার পরে কিন্তু এই জায়গাগুলো কিন্তু বেশ ভয়ানক জায়গা হয়, কারণ এখানে কিন্তু মাদক বা স্থানীয় যারা নেশা পানি করে তাদের কিন্তু এখানে আড্ডা বসে। তো এটা হচ্ছে বাইরের সাইড। তো এখন আমরা জাস্ট একটু ওই পেছন সাইড দিয়ে ঢুকবো। একটা হচ্ছে বাবু বাড়ির পেছনের সাইড। এই যে আমরা এদিক দিয়ে ঢুকি। তো যতটুকু পারি বাবু বাড়ি বর্তমানে কি অবস্থায় আছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই জায়গাগুলো কিন্তু একটা সময় অনেক সুন্দর ছিল। এখন কিন্তু এগুলো ধ্বংসপ্রাপ্ত, এখানে আসলে দেখার মতো বা ওইরকম কিন্তু কোনো কিছুই নাই। তো এই জায়গাগুলো কিন্তু দেখেন, একটা সময় কতটা সুন্দর ছিল এই জায়গাগুলো, কিন্তু এখন কিন্তু এগুলো এখন আর সেই আগের মতো নাই। তো এটা হচ্ছে থাকেন থাকেন আসতেছি। তো এখন হচ্ছে এটা হচ্ছে নিচতলা, নিচতলাটা ঘুরে দেখাইতেছি আপনাদেরকে। বাইশশী জমিদার বাড়ি আসলে অনেকে বলে, কিন্তু আসলে দূর থেকে দেখা যায় না, কিন্তু কাছে আসলে দেখা জায়গাটা কতটা সুন্দর। এই যে দেখুন, এখানে কিন্তু সিঁড়ি ছিল দোতলায় ওঠার, এটা কিন্তু এখন নাই। তো আমরা একটু ভিতরে যাই। তো এটা হচ্ছে এই যে বাইরে বের হয়ে গেলাম। আমরা হচ্ছে ঠিক আমরা আপনাদেরকে এই বিল্ডিংটা দেখাইছি, আমরা এই পাশ দিয়ে ঢুকে এটা ভিতর দিয়ে জাস্ট এই সাইড দিয়ে কিন্তু ঘুরে আবার চলে আসছি।
তো এখন হচ্ছে আমরা দেখি আমরা দোতলায় যাব। তো এটাও কিন্তু জমিদার বাড়ির আর একটা বিল্ডিং, এটাও কিন্তু একটা বিল্ডিং। তো এটা এ পর্যন্তই। তো এই বিল্ডিংটার ভিতরে আসলে দেখানোর মতো কিছু নাই, তো এই কারণে আসলে এটার মধ্যে ঢুকবো না। তো আমরা হলো আমাদের এই পাশে যেটা আছে আমরা এখানে ঢুকবো। তো অন্ধকার এখন, এই জায়গাগুলো কিন্তু এক সুন্দর ছিল লাগে এক সময়, সেটা অন্ধকারে আসলে তেমনটা দেখা যাইতেছে না। তো এই তো বাইরে, ঠিক আছে। তো আমরা দেখি দোতলায় যাব এখন। আসলে দোতলায় যাওয়ার সিঁড়ি খুঁজতেছি, সিঁড়ি কোন দিকে, সিঁড়ি আছে তো, যদিও আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য আর কি। তো আমরা ওই দিক দিয়ে ঘুরে দেখাইছি একবারও, তারপর আমরা জাস্ট এখান দিয়ে আবারও ঢুকতেছি। তো এখান দিয়ে এসে বের হয়ে গেলাম। তো আমরা এখন দিয়ে ঢুকেছি, আমরা সিঁড়ি দিয়ে দোতলায় যাবো এখন। এটা বের হয়ে গেছি, আবার আমরা এখন সিঁড়ি দিয়ে দোতলায় যাব। তো এজন্য হচ্ছে আমাদেরকে ওই সাইডটা দিয়ে ঢুকতে হবে, এই জায়গা দিয়ে না, আমরা এখন এই সাইড দিয়ে ঢুকতে হবে। মানে এখানে হচ্ছে সিঁড়ি, আমরা যেখান দিয়ে বের হয়েছিলাম। দোতলায় যাই, এটা হচ্ছে দোতলার সিঁড়ি। অন্ধকার ভিতরে চলে আসলাম দোতলায়। তো হচ্ছে দোতলা, এটা দিয়ে আবার ছাদে যাওয়া, ছাদে যাওয়া যায়। এই যে দোতলা। এক বড় ভাইয়ের সাথে আসছি, বড় ভাই আছে এখানে, বড় ভাই সম্ভবত ওই সাইডে আছে। তো চলুন ওই সাইডে আমরা যাই। তো আসলে একটা সময় এটা কিন্তু এক ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, কিন্তু এখানে আসলে সরকারের মানে হস্তক্ষেপের অভাবে এই যে সুন্দর জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো কিন্তু এখন আর সুন্দর নাই। এরকম দেখুন। তো এই যে এই রুমগুলো কিন্তু এক সময় দেখেন, এই যে বইয়ের সেল বা এগুলো হচ্ছে কুপি ছিল, বইয়ের সেলফ ছিল এদিক দিয়ে জানালা ছিল। এটা হতো যে অনেক সময় বাড়ির মাঝখানে যে জায়গা থাকে না, ওরকম একটা জায়গা ছিল। তো এগুলো কিন্তু হচ্ছে আরও রুম ছিল এদিকে, সেগুলো কিন্তু সবাই দরজা ছিল এইদিকে, এই যে দরজা ছিল, জানালা ছিল। এগুলো হয়তো কুপি বা কোনো বই বুক সেলফ ছিল, এগুলা কিন্তু কুপি ছিল হয়তো এই জায়গাগুলা। কিন্তু এখন এগুলো আসলে নাই, ধ্বংসপ্রাপ্ত। তবে যতটুকু আছে, যদি স্থানীয় সরকার বা প্রশাসন থেকে যদি মনে করে যে না আসলে এটাকে সংরক্ষণ করা উচিত, তাহলে তারা কিন্তু চাইলে এটিকে সংরক্ষণ করতে পারে। তো ওই দিক হচ্ছে আর যাওয়া যাবে না, ওইদিকে জঙ্গল, দিক হচ্ছে আর যাওয়া ঠিক হবে না। এটা হচ্ছে উপর থেকে। তো এখন হচ্ছে আমরা ছাদে যাব, ছাদে যাব এখন। চলেন আমরা এখন ছাদে যাই। তো মোটামুটি আমি চেষ্টা করতেছি, আসলে আমার ভিডিওটা অতটা ভালো হইতেছে কিনা জানি না। আসলে আমরা অতটা প্রফেশনাল মানের ভিডিওগ্রাফার নই, কিন্তু আমরা জাস্ট যতটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে এই বাড়িটা আসলে কোথায় কি আছে না আছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর। চলেন আমরা একটু ছাদে যাই এখন। এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি। তো আমি আপনার আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে পুকুর। হ্যাঁ, জমিদার বাড়ির পুকুর এটা। এখানে জমিদারের তারা যে স্ত্রীর সন্তান যারা ছিল তারা কিন্তু পুকুরে গোসল করতো। এটাও দেখাবো আপনাদেরকে। আমরা একটু ছাদ থেকে আসি আগে। এটা হচ্ছে ছাদে যাইতেছি। তো জমিদার বাড়ির ছাদে যাচ্ছে এখন, দেখানো অবস্থা না। এটা হচ্ছে ছাদে চলে আসছি, এই যে সিঁড়ি, সিঁড়ি থেকে ছাদে চলে আসলাম। হচ্ছে ছাদে। আসলে রোদের বিপরীত সাইডের কারণে ছাদটা কিন্তু আসলে অতটা সুন্দর লাগতেছে না, মানে রোদের কারণে কিন্তু আসলে ওইভাবে বোঝা যাইতেছে না। দেখেন এই যে কিন্তু লোহার একটা আছে, এই যে
আসলে বাড়িগুলা দেখেন মানে কত মানে প্রায় 100 বছর আগের এই বাড়িগুলা কিন্তু এখনো প্রায় দাঁড়িয়ে আছে, এখনো কিন্তু অনেক শক্তপোক্ত দাঁড়িয়ে আছে এখনো। তো এই জায়গাগুলো কিন্তু মাদকের আড্ডাখানা, এই যে দেখেন এই যে সিগারেটের প্যাকেট, ঠিক আছে, এগুলো কিন্তু এখন মাদকের আড্ডাখানা এখানে। আসলে এই জায়গাটা যদি সরকার থেকে যদি সংরক্ষণ করা হতো তাহলে কিন্তু আসলে এতটা খারাপ থাকতো না এই জায়গাটা। চলো নামিয়ে যাবো। এই গাছটা আমি আসলে খুব কম দেখি, এটা হলো ফটো ট্রি। এই হচ্ছে জায়গাটা, দেখেন একবার, দেখেন একবার জায়গাটা ভাই। হ্যাঁ হ্যাঁ আসতেছি, জাস্ট উপর থেকে একবার দেখেন। ভাই উপরে আছে উঠাবেন দিয়ে একটা নামেন, চলেন। এই ট্রিটা কিন্তু ভালো। এখন আমরা নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। নামেন নামেন। এটাই সবচেয়ে ভালো ট্রি আছে। তো ঘোরা শেষ আজকের মতো, এখন হচ্ছে আমরা এখান দিয়ে নেমে যাব।